বাংলাদেশের জমিনে যে জায়গায় আপনার আমার দাদা পীর ছিল, ওই জায়গা থেকে বেশ কিছুটা দূরে একজন মৌলানা আলেম আছে, তার নাম ছিল নিসার উদ্দিন। আপনার অন্য জায়গায় অনেক মাথা ছাড়া দেয়, কিন্তু যখনই ভাঙড়ে আসি না, মন বুক ফুলিয়ে আসি যে এখানে দাদা পীরের নগণ্য গোলাম আজকে দাদা পীরের ভক্ত মুরিদদের কাছে যাচ্ছে। আজকে দাদা পীরের মুরিদের, আজকে দাদা পীরের ভক্তর কোনো প্রবলেম নেই। তাই এসেছি, খোদার কসম এক জাররা পরিমাণ অন্তরেতে ভয় নেই। যতক্ষণ আছি, যতক্ষণ থাকবো, একটাই মনে করি যে আমিও দাদা পীরের মুরিদ, এই ভাই বাপগুলো দাদা পীরের মুরিদ। আমিও যেমন দাদা পীরের জুতো নেওয়ার জন্য পাগল দেওয়ানা, এই বাপ ভাইগুলো দাদা পীরের জুতো বোয়ার জন্য পাগল দেওয়ানা। ঠিক না ভুল? জোরে বলে। তাহলে যেখানে আমার পীরের মুরিদ আছে সেখানে আমার কোনো অসুবিধা নেই। কথা ঠিক না ভুল? কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনারা কি বেজার হচ্ছে? বেজার হচ্ছে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের পাগলেরা, যে কথা বলছিলাম আপনার আমার দাদা পীরের কথা একটু বলে দিয়ে শেষ করে দেব। আপনার আমার দাদা পীরে ভাবে বাংলার জমিনের দিকে দাওয়াত দিতে লাগলেন। এবার বাংলার জমিনে দাওয়াত মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কুচবিহার, এমন করে দাওয়াত দিতে দিতে বাংলাদেশের জমিনে চলে গেলেন। বাংলাদেশের জমিনে যে ওই সময় সকল ব্যক্তিদেরকে বলতে লাগলেন, এ বাংলার জমিনের মানুষেরা, তোমরা সকলে সমস্ত কাজ কর্মগুলো ছেড়ে দাও, আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করে নাও, আল্লাহ আল্লাহ রসুলকে পিয়ার করে নাও, আল্লাহ আল্লাহ রসুলকে প্রেম করে নাও। যখন এইভাবে বলতে লেগেছেন, ওই সময় কিছু মানুষ আবু বকর হুজুরের কথাবার্তা না শুনে আবু বকর হুজুরের দলভুক্ত হয়ে আবার ওই ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমান ঘরের ছেলেরা, ওই সময় দেখতে পাওয়া যায় যেমন আমরা এই জায়গায় বসে আছি, এই জায়গাটার নাম হয়তো কাশীপুর থানা, ওই যেমন এই জায়গাটাই বসে আছি, হয়তো ঘটক পুকুর কি আরেন্ডার দিকে একটা বড় মৌলানা আছে। ওই সময় দেখতে পাওয়া যায় বাংলাদেশের জমিনে যে জায়গায় আপনার আমার দাদা পীর ছিল, ওই জায়গা থেকে বেশ কিছুটা দূরে একজন মৌলানা আলেম আছে, তার নাম ছিল নিসার উদ্দিন। আপনার আমার দাদা পীর ওই সমস্ত কিছু মানুষকে বুঝিয়ে, ওই সমস্ত কিছু মানুষকে ইসলামের দিকে ফিরিয়ে আবার ফুরফুরার জমিনে হাজির হয়ে গেছে। ওই মানুষগুলো বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পরে নিসার উদ্দিন হুজুরের সঙ্গে দেখা হয়ে যায়। নিসার উদ্দিন হুজুরের সঙ্গে দেখা হওয়ার পরে হযরতে নিসার উদ্দিন স্যার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলতে লেগেছেন, ও মাওলানা নিসার উদ্দিন, আজকের দিনে আমাদের কাছে একজন ব্যক্তি এসেছিল যার নাম কিনা আবু বকর, যিনি বাংলার জমিনে ফুরফুরা বলে একটা জায়গা আছে, ও জায়গা থেকে এসে আমাদেরকে বলেছে এই সমস্ত পুজো প্রার্থনা সব ছেড়ে দাও, এই শিরক বেদাত এখানে ওখানে সেজদা দেওয়া যাবে না, এগুলো তোমরা ছেড়ে দাও, এসব কাজকর্মগুলো তোমরা ছেড়ে দিয়ে তোমরা ইমানের কলমা পড়ে নাও, আমি আবু বকর আমার হাতে হাত দিয়ে দাও। এ মুসলমান ঘরের ছেলেরা, ওই সময় দেখতে পাওয়া গিয়েছিল, ওই সময় দেখতে পাওয়া গিয়েছিল আপনার আমার দাদা পীরের হাতে হাত দিয়ে সকল ব্যক্তি যখন আস্তে আস্তে মুসলমান হয়ে যায়, সকলের কাজ কাম যখন ছেড়ে দেয়, ওই সময় দেখতে পাওয়া যায় নিসার উদ্দিন হুজুর বলতে লেগেছে, আমার বাপ তার দাদুরা এই সমস্ত কাজ কর্ম করে গেছে, আর আজকের দিনে কোথাকারের কে আবু বকর এসে এই সমস্ত কথাবার্তা বলবে, আমরা এসব মানতে পারি না, না আমরা এসব বিশ্বাস করতে পারি না। বেশ কিছুদিন কয়েক মাস কেটে গেল, আবার আপনার আমার দাদা পীর ফুরফুরার জমিন থেকে আবার গরুর গাড়ি নিয়ে বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে হাজির হলো। ওই সময় দেখতে পাওয়া যায় ওই ব্যক্তিগুলো
নিসারউদ্দিন হুজুরের কথাবার্তা আপনার আমার দাদা পীরকে বলতে লাগলেন, হুজুর আমাদের এখানে একটা আলেম আছে, হুজুর আমাদের এখানে একটা মাওলানা আছে, হুজুর আপনার কথা মানে না, হুজুর আপনার কথা বিশ্বাস করে না, হুজুর আপনার কথাবার্তা বললে ক্ষিপ্ত হয়ে যায়। আপনার আমার দাদা পীর বললেন, ও বাবা মাওলানারা, ও বাবা আমার মুরিদেরা, যাও চলে যাও চলে যাও, ওই ব্যক্তিকে আমার কাছে হাজির করো। ওই ব্যক্তিকে হাজির করা হলো। ওই সময় জিজ্ঞাসা করা হলো, তোমার নাম কি? ব্যক্তিটা বলল, আমার নাম নিসারউদ্দিন। বাবা আমি আবু বাক্কার এসব কাজ কর্মগুলো করতে বলেছি, বাবা তুমি কি নিষেধ করেছো? ওই সময় নিসারউদ্দিন হুজুর বলতে লাগে, না 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 না, আমার বাপ দাদু তার বাপ দাদু এই রকম দ্বারা কাজে লিপ্ত হয়ে আছে, আর আপনি কে? আপনাকে তো চিনি না, আপনার কথা মতো আমরা এসব কাজ কর্ম ছাড়তে পারি না, আজকের দিনে আপনার কথা মানা যাবে না। আপনার আমার দাদা পীর বলতে লাগলেন, ও বাবা নিসারউদ্দিন, তোমার কি উজু আছে বাবা? তোমার কি উজু আছে বাবা? ওই সময় বললেন, জি আমার উজু আছে। ওই সময় বলতে লাগলেন, বাবা নিসারউদ্দিন, আমি তো নামাজের মুসাল্লায় বসে আছি বাবা, তুমি নামাজের মুসাল্লায় বসো। এক সাইড আবু বাক্কার হুজুর, অপর সাইডে নিসারউদ্দিন হুজুর একসঙ্গে বসে ওই সময় বলতে লাগলেন, নিসারউদ্দিন তোমার হাতটা বাড়িয়ে দাও। হুজুরের হাতটা বাড়িয়ে দিল। কার কাছে বাড়ালো? ফুরফুরার পীর আবু বাক্কারের কাছে বাড়ালো। আবু বাক্কার হুজুর বললেন, ও বাবা নিসারউদ্দিন, চোখটা বন্ধ করো বাবা। চোখটা বন্ধ করা হলো। ওই সময় আপনার আমার দাদা পীর বললেন, ও বাবা নিসারউদ্দিন, বাবা আমার সাথে সাথে আল্লাহ 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 জিকির করো বাবা, আমার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো বাবা। হযরত নিসারউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বেশ কিছু সময় জিকির করতে লাগলেন। জিকির করতে করতে হঠাৎ করে চিক মেরে কেঁদে উঠে আবু বাক্কার হুজুরের কদমটাকে জড়িয়ে ধরলেন। ও পুরপুরার পীর আবু বাক্কার, জীবনে যে জিনিসটা পাই না, জীবনে যে জিনিসটা ঘটে না, আজকে দিনে আবু বাক্কারের হাতে হাত দিয়ে স্বয়ং রাসূলুল্লাহর সাথে দিদারও হয়ে গেছে। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ। আজকে হুজুর যা কিছু ঘটেছে, যা কিছু আপনার কথা বিশ্বাস করি না, খোদার কসম রাসূলুল্লাহর সাথে আমার আজকের দিন আপনার হাত ধরার খাতিরে দিদার হয়ে গেছে। জোরে বলে এ মুসলমান ঘরের ছেলেরা, যে কথা বলছিলাম, হযরত নিসারউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জিজ্ঞাসা করলেন, হুজুর আবু বাক্কার হুজুর জিজ্ঞাসা করলেন, ও বাবা নিসারউদ্দিন, বাবা কি বললো আল্লাহর নবী, কিভাবে তুমি দিদার পেলে? ওই সময় নিসারউদ্দিন হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হযরত নিসারউদ্দিন হুজুর বলতে লাগলেন, ও পুরপুরার পীর আবু বাক্কার, আজকে দিনে আমি যে আপনার কথা মানি না, আজকের দিন আমি যে আপনার কথা বিশ্বাস করি না, আজকের দিন আমি যে আপনার কথা অনুসরণ করি না, যখনই আপনার হাতে হাত দিয়েছি, আপনার সাথে যখন জিকির করতে লেগেছি, স্বয়ং রাসূলুল্লাহ এসে বলতে লেগেছে, বাবা নিসারউদ্দিন, আবু বাক্কারের কথা মেনে নাও, আবু বাক্কারের অনুসারী হয়ে যাও, আবু বাক্কারের কথা মতো মেনে নাও। আমি রাসূলুল্লাহ আমার কথাটা আবু বাক্কার বলতে লেগেছে। বলবেন না? তাহলে সেই আবু বাক্কার হুজুরকে মারলে কি গুনাহ হবে? জোরে বলে। কথা খারাপ লাগছে আপনাদের? শেষ করে দেবো নাকি? 1:45 বাজে, রাত 1:45 বাজে, শীতকাল। শুনতে ভালো লাগছে? দাদা পীরের কথা আর একটু বলবো না শেষ করে দেবো? হ্যাঁ বলছে বলো বলো, রাস্তায় দাঁড়িয়ে আছে, বলছে বলো বলো। চিন্তা করেছেন? এই এখনো মজলিস কিছু কিছু জায়গা ফাঁকা আছে, সব এসে বসো, রাস্তায় দাঁড়াওনি বা, বসো। দাদা পীর সেই দাদা পীর, অন্য কেউ নয়। যে দাদা পীর দিনকে দিন পার হয়ে গেছে, রাতকে রাত পার হয়ে গেছে, খাওয়া ঠিক মতো,
সময় পাই না, ঘুমানোর ঠিক মতো টাইম পাই না। আর আজকে সেই দাদা পীরে আমরা মুরিদ দাবি করি, কিন্তু উল্টো পাল্টা আলেমদের জলসা শুনি, তাদেরকে আমরা নিয়ে এসে আমাদের ইমানগুলো তাদের কাছে বিক্রি করি। কথা ঠিক না ভুল?